গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালের ওয়েদারটা দারুণ, মানে অন্য দিনে তো প্রচণ্ড গরম থাকে, তো আজকে সেরকমভাবে গরম নেই, বেশ ভালো লাগছে ভোরবেলার ওয়েদারটা। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, ছেলে যাবে স্কুলে, তাকে রেডি করতে হবে, আর তার জন্য একটু টিফিন টিফিন তৈরি করবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন চা বসিয়েছি, চা খাবো তাই জন্য। দেখো ভোরবেলার চারপাশটা কত সুন্দর লাগছে না দেখতে, চুপচাপ শান্ত নিরিবিলি, আর হাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। একমাত্র ভোরবেলাটাই ভালো লাগে, তাই না? কিন্তু এই টাইমটাই বেশি মানুষের ঘুম পায়, কিন্তু কিছু করার নেই, টাইম তো আর আমাদেরকে শুয়ে থাকতে দেয় না, টাইম টাইমের কাজ করে, তাই জন্য ঝটপট উঠে পড়তে হয়। দারুণ লাগছিল জায়গাটা দেখতে, খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে হচ্ছে চা, এবার চাটা খাবো। চা হয়ে গেছে। সকালবেলা চা না খেলে না একটু ভালো লাগে না, মাঝে মাঝে খাই না, আবার মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে। এখানে বানিয়ে নিচ্ছিলাম ছেলের জন্য টিফিন, ঠিক আছে? এই যে একটু চিড়ের পোলাও বানিয়ে দিই, আমার এটা ওটা খেতেও চায় না, তাই সমস্যা। তো বাদাম দিলে ভালো হতো, কিন্তু বাদামটা নেই, বাদামটা না ফুরিয়ে গেছে। হয়েই এসছে প্রায়, একটু চিনি দেবো লাস্টে, আর কিছু দেবো না।
নিয়ে নিলাম। এটা তখন ভাজাবো আর মাংসের মশলাটা করে নিচ্ছি। আর এখানে এগুলো সব রেডি করে নিলাম, আলুটা কেটে নিলাম, আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই কড়াটাই হচ্ছে তোমার কি কাঁকরোল ভাজা, হ্যাঁ ভুলেও যাচ্ছি মাঝে মাঝে। আর এই দেখো এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব রেডি করে নিলাম। এবার মানে তাড়াতাড়ি হবে রেডি করে নিলে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, তাই জন্য নুনটা দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হচ্ছে, আর এখানে মাংসটা তোমার হচ্ছে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু তেল মাখিয়ে এই তোমার 8 ঘন্টা মতো রেখে দিয়েছি। এবার এটা ওর মধ্যে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা একটু ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ একটু হাওয়া খেয়ে আসি। গরমে অবস্থা দেখো, প্রচুর গরম। ফার্স্ট যখন ভোরবেলা উঠেছিলাম তো তখন বাজে 5:30, 5:30টার সময় উঠেছি। তো আর কি আমি ফার্স্টে ভাবলাম তো আজকের ওয়েদারটা ভালো, যাক ভালো, সারাদিন একটু ভালোভাবে কাটবে। ও বাবা, যেই 10টা বাজতে শুরু হলো আর গরম পড়তে শুরু হয়ে গেল। কি বিরক্তিকর গরম, যাওয়ার নাম নেই গরম। রসুনটা ভাজা হবে, পেঁয়াজটা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এই মাংসটা দিয়ে একটু কষে নেব। মাংসটা দিয়ে একবার কষে নেবো কিছুক্ষণ। যেহেতু ছেলে খাবে তো তাই জন্য বেশি ঝাল দিইনি, ওটা তুলে নিয়ে আবার আমাকে ঝাল দিতে হবে, কারণ একদম ঝাল খেতে পারে না। তাই জন্য ততক্ষণ কষা হোক, আস্তে আস্তে কষা হোক। ঝোলটা হয়ে এসছে, এবার ঝোলটা আবার অফ করে দেবো, কড়ার মধ্যেই রেখে দেবো, পরে কড়াটা চেঞ্জ করবো খাওয়া হয়ে গেলে। এত গরমে আর ভালো লাগছে না। এখানে এগুলো ধুয়ে নিতে হবে। হয়ে গেছে, এই যে গ্যাস অফ করে দিলাম।
এবার বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে চান করতে যাব। আর তারপরে আজকে থেকে তো ছেলেদের স্কুল স্টার্ট হয়ে গেছে, ও চলে আসবে তার মধ্যে। চান টান হয়ে গেলে একটা রিলস বানাবো। চলো সবাইকে টাটা, আজকের মতো আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো।